প্রিয় ভিউয়ার বন্ধুগণ, আজকের ভিডিওর বিষয়বস্তু একটা দোয়া নিয়ে আসলাম। যাদের তান্ত্রিক জিনের জাদুকতান্ত্রিক জিন তাদের পিছনে উঠে পড়ে লাগছে ক্ষতি করার জন্য, অথবা ইবলিশ শয়তানের দল বা তান্ত্রিক জিনের দল বা সালান জিন, আশিক জিন হোক, সালান জিন হোক, খবির জিন হোক, ইবলিশ শয়তানের দল হোক, যেই মোতাব্বের পিছনে ক্ষতি করার জন্য তারা উঠে পড়ে লাগছে, তারা এই মোতাব্বের জন্য এই দোয়াটা পাঠ করবেন সকালে 3 বার, বিকেলে 3 বার। দোয়াটা হচ্ছে বিসমিল্লাহ হিজির শান, আজিবিল বুরহান, সাদেদি সুলতান, মাশা আল্লাহ মা কানা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দোয়াটা আবার বলছে বিসমিল্লাহ হিজির শান, আজিবিল বুরহান, হাদিদি সুলতান, মাশা আল্লাহ মা কানা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটা সকালে 3 বার, বিকেলে 3 বার পড়বেন। তাহলে সমস্ত জিন, ক্ষতিকারক জিন শয়তান থেকে আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। এবার দ্বিতীয় একটা আমল দিচ্ছি। দ্বিতীয় আমল হলো সকালে কমপক্ষে একবার সকাল বিকাল 3 বার করে পাঠ করবেন। সকাল 3 বার, বিকাল 3 বার, কমপক্ষে একবার পাঠ করবেন। এই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহিল আজিম ওয়া বিওয়াজহিল কারিম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। আর বলছে আউযুবিল্লাহিল আজিম ওয়া বিওয়াজহিল কারিম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। এই একটা দোয়া পাঠ করবেন কমপক্ষে একবার, সকাল একবার, বিকাল একবার। 3 নম্বর দোয়াটা হচ্ছে আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামাজিহি ওয়া নাফাখিহি ওয়া নাফসিহি। আর বলছে 3 নম্বর দোয়াটা হচ্ছে আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামাজিহি ওয়া নাফাখিহি ওয়া নাফসিহি। এটাও 3 বার 3 বার পাঠ করবেন। 4 নম্বর হচ্ছে সূরা মুমিনুন। সূরা মুমিনুনের 97 ও 98 নং আয়াত। সূরা মুমিনুনের 97 ও 98 নং আয়াতটা পাঠ করবেন 3 বার, সকাল 3 বার, বিকেল 3 বার। মানে সমস্ত শয়তান থেকে হেফাজতের জন্য। এগুলো হলো শয়তানের বিরুদ্ধে আয়াত। 5 নম্বর হচ্ছে সূরা বাকারার 208 নম্বর আয়াত। 5 নম্বরে সূরা বাকারার 208 নম্বর আয়াত। 6 নম্বরে সেল কাপ পাঠ করবেন সকাল 3 বার, বিকেলে 3 বার। সেল কাপ পাঠ করবেন সকালে 3 বার, বিকেলে 3 বার। 7 নম্বরে শত্রু ও শয়তানের থেকে হেফাজত থাকার জন্য, সমস্ত শত্রু থেকে হেফাজত থাকা ও শয়তান থেকে হেফাজত থাকার জন্য, শয়তানের ক্ষতি থেকে, শত্রু ও শয়তানের ক্ষতি থেকে হেফাজত থাকার জন্য আমল। 7 নম্বরে এটা প্রতি শুক্রবারে একবার করলে হবে, 101 বার পাঠ করবেন শুক্রবারে। আর যদি না পারেন প্রতিদিন 1 বার 3 বার পাঠ করবেন সকাল বিকেল। আর না পারলে শুক্রবারে আমল করবেন অন্তত 101 বার রাত্রে, সপ্তাহে 1 বার করবেন। এটা আমলটি হচ্ছে, দোয়াটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইলাহি বি হুরমাতি উম্মি মুসা, হিরবাজ খিরবাজ, সিপ্তাজ সিরবাত, তিসনাস মাহফাজ, মুখাবিজ তুখাবিজ, ইয়া হামিদু, ইয়া কাফিলু, ইয়া ওয়ানাজিনা মিনাল কওমিল কাফিরিন। আবার বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, ইলাহি বি হুরমাতি উম্মি মুসা, হিরবাজ খিরবাজ, সিপ্তাস সিরবাত, তিসনাস মাহফাজ, বুখাবিজ তুখাবিজ, ইয়া হামিদু, ইয়া কাফিলু, ওয়ানাজিনা মিনাল কওমিল কাফিরিন। এই দোয়াটা প্রতি শুক্রবারে 100 করে পাঠ করবেন রাত্রে। আর যদি পারেন দৈনিক 3 বার 3 বার করে পাঠ করবেন। ইনশাআল্লাহ সমস্ত আশিক জিন হোক, সালান জিন হোক, ইবলিশ শয়তানের দল হোক, খবির শয়তানের দল হোক, যে কোনো শয়তান জিন হোক, তান্ত্রিক হোক, এগুলা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে এই আমলের বদলতে ইনশাআল্লাহ। তো ফরজগারে জীবনযাপন করবেন। দুনিয়াটা হলো পরীক্ষা ক্ষেত্র। পরীক্ষা করবি ইমানদার মুমিনের জন্য। পরীক্ষা চলবে, এখানে পরীক্ষা আসবেই, মায়ের আসবে, মায়ের সহ্য করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এরপর এক পর্যায়ে দেখবেন শয়তান পরাজিত হবে। প্রথম শয়তান মার দিবে আপনাকে, আপনার মারটা সহ্য করে নিতে হবে, কিন্তু মায়ের শেষে আপনি লাভবান। কারণ যদি ধৈর্য ধারণ করতে পারেন তখন
ধৈর্যের ফল আছে। সবশেষে শয়তান পিছনে হটতে বাধ্য হবে, কারণ আল্লাহ আপনার সাহায্যকারী। আল্লাহ আপনার সাহায্যকারী, কারণ ইমানদারদের অভিভাবক হচ্ছে আল্লাহ। কারণ সূরা বাকারার 257 নং আয়াতে বলতেছে আল্লাহু ওলিউল্লাযিনা আমানু, আল্লাহ হচ্ছে ইমানদারদের অভিভাবক। অতএব প্রথমে মাইরে আসবে, মাইরটা খাইতে হবে, খাদ্য দান করতে হবে, ধৈর্যের পরেই আল্লাহ আপনাকে সাহায্য করবে। আর যখন আল্লাহ সাহায্য আসে যাবে, আল্লাহ সাহায্য আসতে একটু সময় লাগে, এটাই তো দান করতে হবে ওই সময়টা আসা পর্যন্ত। তখনই আপনার বিজয় হবে। শয়তান পিছনে হটতে বাধ্য হবে। মানুষ হোক আর জিন হোক, যেই হোক, সে পিছনে হটতে বাধ্য হবে। আল্লাহর কুদরতি শক্তি যখন আপনার হাতে, আপনার মাথার উপরে চলে আসবে, আল্লাহর কুদরতি হাত আপনার মাথার উপরে যখন চলে আসবে, তখনই সে পিছু হটতে বাধ্য হবে। এটা আল্লাহ শক্তিতে, আল্লাহ হটাই দিবে তাকে। কারণ আল্লাহর উপরে কোনো শক্তি নাই। পৃথিবীতে সমস্ত শক্তির, সমস্ত বিজ্ঞানী যেখানে শেষ, শক্তি সেখানে শেষ, সেখান থেকে আল্লাহর শক্তি শুরু হয়, আল্লাহর কোরআনের শক্তি শুরু হয়। তাই এই আমল করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা বালা। যদি ভুল দিবে ক্ষমা করবেন, আমি ছোট মানুষ, যে আমি যতটুকু জানছি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আল্লাহ সবাইকে তৌফিক দেখ আরও জ্ঞান অর্জন করার, আল্লাহর দিদার লাভ করার।